আর্জেন্টিনার খেলোয়াড়ের পাগল হয়ে মজা নাই, দুনিয়ার পাগল হয়ে মজা নাই, বিবির পাগল হয়ে মজা নাই, শান্তি নাই, অশান্তি। যে নেতার পাগল হয়ে শান্তি নাই, অশান্তি। খেলোয়াড়ের তোমরা যারা পাগল, খেলোয়াড় যদি যে দলের সাপোর্ট করো, এই দলের দল যদি গোল খায়া ফেলায়, তোমার কাছে শান্তি লাগে না? অশান্তি, অশান্তি। খেলায় যদি হারা যায় শান্তি নাই, অশান্তি, অশান্তি। শান্তি পাইবা কই? শান্তির জায়গা হলো মাওলার জিকির। যত জিকির করবি তত শান্তি পাবি, যত জিকির করবি তত মাওলার লগে প্রেম হইব, যত জিকির করবি তত মালিকের পেয়ারা হবি। হায় হায়, রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। রাসূল বলে যার সাথে যার মোহাব্বত, যে যার সাপোর্ট কর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার মিজান, ময়দানে মাহশারে তার লগে আল্লাহর আদালতে দাঁড়াবে। কেন জিকির করবি না? খাতুবাদু আবু আতিশ বান্দান বা মানু তু মুর্দা বা হক জিন্দা আন যারা হরদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টনটনা টুটু। আকাশ জিকির করে কার? জমিন জিকির করে কার? বাতাস জিকির করে কার? পাহাড় পর্বত জিকির করে কার? তারকারাজি জিকির করে কার? ফেরেশতা জিকির করে কার? তুমি যদি মালিকের জিকির করো, রাসূল বলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর। যদি তুমি আল্লাহর লাগি প্রেম করে ফেলাও, তাহলে ময়দানে মাহশারে আল্লাহর সঙ্গে দাঁড়ায় যাইবা। আল্লাহু আকবার। আরশে আজিমের নিচে ছায়া পাইবা। শুধু আরশে আজিমের নিচে ছায়া পাইবা না, আল্লাহর কুরসির সাথে একটা চেয়ার পাইবা। আল্লাহু আকবার। আশিকু সে क्या मजा है, माशुको से पूछ लो, शागे गुल में क्या मजा है, बुलबुली से पूछ लो। আল্লাহর আশিক হইলে হাসরের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকবা, আরশে আজিমের নিচে ছায়া পাইবা, জান্নাত পাইবা। ব্রাজিলের আশিক হইলে আর্জেন্টিনার যদি আশিক হও, ব্রাজিলের জার্সি পরে যদি ঘুরো, আর্জেন্টিনার জার্সি পরে যদি ঘুরো, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসরের ময়দানে তুমি ইহুদিদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবা, খ্রিস্টানের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবা। আর ইহুদি খ্রিস্টানের লাগা আল্লাহ রাখছি জাহান্নাম। নির্বুদ বোকা, তুইও ইহুদিদের সাথে যাবি জাহান্নাম। ঠিক কিনা? আর আসলে বলি ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তে নাম শিরো শাকর মিকুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইলু নাহার। আল্লাহ আল্লাহ
মিকুনাদ আরদু বাহার আল্লাহ আল্লাহ মিকুনাদ হাজরু শাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ মাহি অমর আল্লাহ আল্লাহ মিকুনাদ নিজে কুহে দূর আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহাঁ আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা রওয়া খাক বাদু আবু আতিশ বান্দা আন বামানো তু মুর্দাবা হক জিন্দা আন জরাস হরদম বগুয়দ আল্লাহ গো নগুয়দ টন টনা টন টনা টো টো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়াই বলে এক আল্লাহ আসিয়াই বলে এক আল্লাহ ফেরাউন বলে বারো জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আজিম ও শুকর যে গাফফার মালিক আমাদের সকলকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্য থেকে সর্বোত্তম জায়গা কোরআনের মজলিস উলামাদের মজলিস জান্নাতের টুকরা বাগানে যে ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলে ঘোষণা করছেন, গরিবের জন্য জুমার দিন হজের দিন সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনে জুমা পড়া আশা সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং করার মতো যে মালিক আমাদের সকলকে তৌফিক দান করছেন, এটা রবের বড় দয়া আর ভালোবাসা আর মেহেরবানি ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কালামে মাজিদের এক মশহুর জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম শরীফের এক হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু ঈমানি কথা বলার চেষ্টা করা, যে কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়া বাহির করবে এবং আপনারা যারা শুনবেন উভয় দলকে যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। বিগত 2 সপ্তাহ ধরে নামাজ সম্পর্কে আলোচনা চলতেছিল। নামাজ, আমরা তো মুসলমান বটে ঠিকই, কিন্তু
আমাদের ব্যবসায় যদি 200 টাকা লস হয় তাহলে পেরেশানি বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে? কিন্তু আমার আপনার হায়াত থেকে ওয়াক্ত কি ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যাইতেছে, আমাদের পেরেশানি বাড়তেছে না, অবহেলা বাড়তেছে। আজকে কোন ঠিক কিনা? যত দিন যায় তত মানুষ ইউটিউবের দিক দিয়া পণ্ডিত হয়, নামাজের দিক দিয়া মূর্খ নির্বুধ হয়। আজকে কোন ঠিক কিনা? মানুষ এমন এক পর্যায়ে গেছে, ওয়াজ শুনতেও ভাল লাগে, ওয়াজ করতেও ভাল লাগে, কিন্তু ওয়াজের উপর আমল করতে তার কোনো কিছুই ভাল লাগে না। ঠিক কিনা? চা দোকানে যান, দেখবেন সে আপনাকে নামাজের তালিম দিয়া দিবে, মা বাবার খেদমতের তালিম দিবে, কিন্তু সে নিজেই নামাজ পড়ত, সে নিজেই কি করতো না? নামাজ পড়বে না। এখন আসছে বিশ্বকাপ খেলা, জোরে কোন ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের লাগা মানুষ পাগল কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? রাতের গভীরে দল বান্ধা মানুষ খেলা দেখে, ঠিক কিনা? দলের সাপোর্ট করে, যে যেই দলের সাপোর্ট করে এই দলের পতাকা তার বাড়ির ছাদে ঝুলায় দেয়। কালকা কইেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক নেই? যদি দলের লোকে একটা গোল খায়ালায় তাহলে তার কাছে ভাল লাগে না খারাপ লাগে? কথা কইেন কিছু? বুবার কিন্তু একুলো নাই ওকুলো নাই। যে যেই দলের সাপোর্ট করে এই দলের লোকেরা যদি একটা গোল খায়া ফেলায় তাহলে তার কাছে ভাল লাগে না খারাপ লাগে? দলের বিরুদ্ধে কথা কইলে ভাল লাগে না খারাপ লাগে? যে যেই দল করে এই দলের জার্সি পয়রা ঘুরে, তার মানে মানুষে বুঝাইতে চায় আমি ওই খেলোয়াড়ের সাপোর্ট। ঠিক কিনা? ওই খেলোয়াড়ে কয় নম্বর জার্সিটা পরেছে, যদি 6 নম্বর জার্সি পরে তো হ্যাঁ ও 6 নম্বর জার্সি পরে। ঠিক কিনা? ওই খেলোয়াড়ের চুলটা কোন স্টাইলে কাটছে, খেলোয়াড়ে যে স্টাইলে চুল কাটছে আর মাথার চুলটাও ওই স্টাইলে কাটছে। আজকে কোন ঠিক কিনা? এই খেলাধুলা সব দোকান। ফুটবল খেলা হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? মক্কার ইমামে যদি খেলে তাহলে বুঝি হালাল হয়ে যাবে গা। হারাম যেটা কোরআনে বলা হয়েছে, ওলিও যদি করে তো এটা হারাম। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত খেলা আছে, দুনিয়ার যা কিছু আছে, কোন কিছুর ভিতরে মজা নাই। বউরে বেশি ভালোবাসেন তো কয়েকদিন বউর পিছে পিছে ঘুরে দেখেন বউ ভাল লাগতো না, বউ দেখবেন আপনি কুয়াই মগার করে মগা। আজকে কোন ঠিক কিনা? ব্যবসাকে বেশি ভালোবাসেন, ব্যবসার ভিতরে শান্তি নাই। টাকাকে বেশি ভালোবাসেন, যত বেশি টাকা আপনার হবে তত বেশি আপনার দিলের ভিতর ভয় ঢুকবে। না জানি কোন দিক দিয়া সাদাবাজ আমারে ধইরা সাদা চায়। আজকে কোন ঠিক কিনা? শান্তি পাবো কোথায়? শান্তির জায়গায় তো আমরা যাই না। যে জায়গায় শান্তি আছে ওই জায়গায় আপনারে আমারই খুঁজে পাওয়া যায় না। যে জায়গায় অশান্তি আর অশান্তি
ওই জায়গা আমি আর আপনি ছাড়ি না, ঠিক কিনা? শান্তির জায়গাগুলা যে জায়গায়, ওই জায়গায় আপনার আমার যাওয়ার মতো সময় নাই। শান্তি এমনি হয় না। যদি কেউ শান্তি অর্জন করতে চায় তাহলে তাকে 1 নম্বর কাজ হইল রবের গোলামি দিয়া জিন্দেগি করতে হবে, ঠিক কিনা? করে বলে রবের জিন্দেগি দিয়া গোলামি করতে হবে। क्या मजा मिलता है, क्या मजा मिलता नमाज में सजदा में जाके देख लो, होगा खुदा की सामने सर झुका के देख लो। क्या मजा मिलता, क्या मजा मिलता नमाज में सजदा में जाके देख लो, होगा खुदा के सामने सर झुका के देख लो। সেজদা করে দেখো তুমি, সেজদা করে দেখো তুমি নামাজ কি মজা, খোদার সামনে নত হইলে পাবে সেজদার মজা। সেজদা করে দেখো তুমি নামাজ কি মজা, খোদার সামনে নত হইলে পাবে সেজদার মজা। नहीं मजा मिलता, नहीं मजा मिलता अर्जेंटीनार खेला में, ब्राजील खेला में जाके देख लो, मजा मिलता है जिक्रों में, जिक्र करके देख लो। अल्लाहु अकबर, কালকা কোয়েন জোরে কোন আল্লাহু আকবার। नहीं मजा मिलता, नहीं मजा मिलता अर्जेंटीनार खेला में, ब्राजील खेला में जाके देख लो, मजा मिलता है जिक्रों में, जिक्र करके देख लो। আর্জেন্টিনারের পাগল তুই বড় বেড়া আস্তা পাগল, ঠিক কিনা? ব্রাজিলের পাগল তুই একটা ছাগল, কালকা কোয়েন, ঠিক কিনা? আর্জেন্টিনারের খেলোয়াড়ের পাগল হয়ে মজা নাই, দুনিয়ার পাগল হয়ে মজা নাই, বিবির পাগল হয়ে মজা নাই, শান্তি নাই, অশান্তি। যে নেতার পাগল হয়ে শান্তি নাই, অশান্তি। খেলোয়াড়ের তোমরা যারা পাগল, খেলোয়াড় যদি যে দলের সাপোর্ট করো, এই দলের দল যদি গোল খায়া ফেলায়, তোমার কাছে শান্তি লাগে না? অশান্তি, অশান্তি। খেলায় যদি হারা যায় শান্তি নাই, অশান্তি, অশান্তি। শান্তি পাইবা কই? শান্তির জায়গা হলো মাওলার জিকির। যত জিকির করবি তত শান্তি পাবি, যত জিকির করবি তত মাওলার লগে প্রেম হইব, যত জিকির করবি তত মালিকের প্যারা হবি। হায় হায়, রাসূল বলে قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب
রসুল বলে যার সাথে যার মোহাব্বত, যে যার সাপোর্ট কর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসুর, তার সাথে তার মিজান, ময়দানে মাহশারে তার লগে আল্লাহর আদালতে দাঁড়াবে। কেন জিকির করবি না? থাকুবাদু আবু আতিশ বান্দান বা মানু তু মুর্দা বা হক জিন্দা আন যারা হরদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টন টনা টন টন না টুটু। আকাশ জিকির করে কার? জমিন জিকির করে কার? বাতাস জিকির করে কার? পাহাড় পর্বত জিকির করে কার? তারকারাজি জিকির করে কার? ফেরেশতা জিকির করে কার? তুমি যদি মালিকের জিকির করো, রসুল বলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর। যদি তুমি আল্লাহর লাগি প্রেম করে ফেলাও, তাহলে ময়দানে মাহশারে আল্লাহর সঙ্গে দাঁড়ায় যাইবা। আল্লাহু আকবার। আরশে আজিমের নিচে ছায়া পাইবা। শুধু আরশে আজিমের নিচে ছায়া পাইবা না, আল্লাহর কুরসির সাথে একটা চেয়ার পাইবা। আল্লাহু আকবার। আশিকু সে क्या मजा है, माशुको से पूछ लो, शागे गुल में क्या मजा है, बुलबुली से पूछ लो। আল্লাহর আশিক হইলে হাসরের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকবা, আরশে আজিমের নিচে ছায়া পাইবা, জান্নাত পাইবা। ব্রাজিলের আশিক হইলে আর্জেন্টিনার যদি আশিক হও, ব্রাজিলের জার্সি পরে যদি ঘুরো, আর্জেন্টিনার জার্সি পরে যদি ঘুরো, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসরের ময়দানে তুমি ইহুদিদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবা, খ্রিস্টানের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবা। আর ইহুদি খ্রিস্টানের লাগা আল্লাহ রাখছে জাহান্নাম। নির্বোধ বোকা, তুইও ইহুদিদের সাথে যাবি জাহান্নাম। ঠিক কিনা? আর আসলে বলি ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে লাগবে নামাজ। রাসূল বলে, হাদিসে পাকে আছে, হাবিবে কিবরিয়া নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যে ব্যক্তি নামাজকে ইহতিমামের সহিত আদায় করবে, নামাজকে ঠিক মতো সহি শুদ্ধ করে আদায় করবে, রাসূল বলে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। কালকা কইেন আরো জোরে কোন। নামাজি ব্যক্তিকে 5 পুরস্কার দিবেন কে? 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি নামাজকে ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহর রাসূল বলে তার রিজিকের ভিতর আল্লাহ তাআলা বরকত দান করবে, তার কামাই রোজগারে বরকত দিবে কে? যে নামাজকে ইহতিমামের সহিত আদায় করবে, রাসূল বলে আসমানের মালিক মাওলা আসমান থেকে রহমতের রিজিক, রহমত দিয়া বান্দার কাছে বেষ্টন করে রাখবে। 2 নম্বর, যার নামাজ সুন্দর হবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। কেমন আযাব? রাসূল বলে, হাবিবে কিবরিয়া নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে,
তার জানাজা যখন পড়া হয়ে যায়, লাশটাকে কাঁধে করে নিয়ে গোরস্থানে চলে যায়। তারে শোয়া বাঁশের ছাউনি দিয়া, ছাদ বানায়া, মাটি দিয়া তার আত্মীয় স্বজনরা দাফনের কাজ শেষ করা গোরস্থান থেকে যখন চলে আসে 40 কদম দূরে, কবরের মাটি তারে এমন জোরে চাপ দিবে যে মাটির চাপে ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে বাজে ঢুকে যাবে। রসুল বলে, যার নামাজ সুন্দর হবে কবরের মাটি তাকে চাপ দিতে পারবে না। কবরে আগুন জ্বলবে, কারণ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাসূল বলছে কবর আগুনের গর্ত, নামাজি ব্যক্তির কবরে আগুন জ্বলবে না। 3 নম্বর, নামাজি ব্যক্তির আমল নামা ডান হাতে দিবে। আল্লাহু আকবার বলি। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, হাসরের ময়দানে তার কোনো খুশির সীমা থাকবে না। সে তার আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, দেখো 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 দেখো, আমার মালিক আমার প্রতি খুশি হইয়া আমার ডান হাতে আমল নামা দিছে। 4 নম্বর, নামাজি ব্যক্তি বিজলির গতিতে পুলসেরাতের পুল পাড়ি দিবে। আরো জোরে কোন, বিজলির গতিতে পুলসেরাতের পুল পাড়ি দিবে। 5 নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জান্নাত মে মাকান, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, महबूब भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाती है नमाजी, कहता है ये दरवाजा बदरुगाए जन्नत, हट जाओ के फरदूस में आती है नमाजी, रहेंगे लिए हाथ में हर रंग के माफिल, फल अपनी नमाजों का ये खाती है नमाजी, फजर जोहर असर को मगरिब को ऐशा को अल्लाह की दरबार में जाती है नमाजी, अल्लाह की दरबार में जाती है नमाजी। নামাজ যে পড়বে আল্লাহর লগে তার প্রেম হবে। নামাজি ব্যক্তির লাইগাই মালিক বলে আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি। নামাজ পড়বি না, খালি শুক্রবারে মুসল্লি, শুক্রবারে আইবা কাইবাসা পুতার পাপ সেজদা দিবা, হাত মুখ বাড়ির দিকে দৌড় দিবা, তোমার এই নামাজের লাগা আল্লাহ নারাজ না। শুক্র আলী মুসল্লির লাগা আল্লাহ নারাজ না, ঈদ আইন মুসল্লির লাগা আল্লাহ তাআলা নারাজ না, শবে বরাতের মুসল্লির লাগা আল্লাহ তাআলা নারাজ না, রমজান আলী মুসল্লির লাগা আল্লাহ তাআলা নারাজ না। নামাজ পড়বি না বাবা, তুলে শুনা যা। রাসূল বলে বেনামাজিকে আল্লাহ তাআলা 15টা সাজা দিবে। কয়টা সাজা? আরো জোরে কোন, কয়টা সাজা? নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, সাজার কথা শুনে যাও। 15টা সাজা দিবে বেনামাজিকে। 5টা সাজা দুনিয়াতে, 5টা সাজা দুনিয়াতে, 3টা সাজা মৃত্যুর সময়, 3টা সাজা কবরে, আর 4টা সাজা কবর থেকে বাহির করা। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মানুষগুলা সব আল্লাহর আদালতে দাঁড়াবে। পাহাড়ে পার যায়েঙ্গে
जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद के तख्त पर होगा। एक दिन ये सूरज की रोशनी नहीं होगी, तारे टूट जाएंगे, चांदनी नहीं होगी। पढ़ के देख ले कुरान, कुल्लु मन अलैहा फान। पढ़ के देख ले कुरान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान। बेनामाजी की কয়টা সাজা দিবে আল্লাহ? আরো জোরে কোন কয়টা? যে নামাজের ভিতর গাফলতি করে, যোহর বলছে আসর করে নাই, আসর বলছে ফজর করে নাই, তাকেও 15টা সাজা দিবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 15 সাজা। 5টা সাজা দুনিয়াতে, 5টা সাজা কই? জোরে কোন, কথা কোন, রাগ করলেন বুঝি? আল হক তুমুররুম, হক কথা তিতা। তিতাটারে যদি খান তাহলে আপনার জন্য অনেক উপকার। চিরতা তিতা খাইলে রক্ত পরিষ্কার হয়। কালকা কইন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিরমি ময়রা জায়গা ঠিক কিনা? লিভার পরিষ্কার হয়, হার্ট সবল হয়। কোরআনের কথা যারা না প্রমাণ, নামাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, বেঈমানি করো, ইত্যাদি ইত্যাদি গুনার কাজে শামিল। কোরআনের কথা শুনলে তো কাছে একটু খারাপই লাগবে, কিন্তু এটা অ্যান্টিবায়োটিক যদি ভিতরে নে তাহলে সুস্থ হয়ে যাবে, ঈমান সবল হয়ে যাবে। আস্তে কোন ঠিক কিনা? বেনামাজির সাজা 15টা। 5টা সাজা জমিনে। 1 নম্বর সাজা, বেনামাজি রিজিকের ভিতর বরকত থাকবে না, কামাই রোজগারের ভিতর বরকত থাকবে না। দেখেন না, সারাদিন পরিশ্রম করে, সারা রাত পরিশ্রম করে, কিন্তু টাকার আয় পায় না। কালকা কইন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ডেলি 2000 কামায় হুঁশিয়ারিতে, কিন্তু মাস শেষে খালি কিস্তি আর কিস্তি। জোরে কোন ঠিক কিনা? শান্তি নাই। সারা বাংলাদেশে যদি আপনি তদন্ত করতে থাকেন আর জরিপ করে থাকেন, 100%-এর ভিতর 85% লোকই কিস্তির ভিতর সুদে জড়িত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শান্তি নাই, অশান্তি। কেন? সে নামাজ পড়ে না, এজন্য আল্লাহ তাআলা তারে অশান্তির ভিতর ফালায় রাখছে। কে? আরো জোরে কোন ফালাইছে কে? 2 নম্বর, নামাজি ব্যক্তি বেনামাজির ব্যক্তির চেহারায় নূর থাকবে না, তার চেহারা মলিন হয়ে থাকবে। রাসূল বলে নামাজ হলো নূর, নামাজ হলো আল্লাহর সাথে দিদার। নামাজকে মেরাজ বলা হয়েছে। ময়দানে মাহশারে পুলসিরাতের কোলে যখন নামাজি ব্যক্তি দাঁড়াবে, পুলসিরাতের পুলটা মালিক জাহান্নামের আগুনের উপর সেতু বানাইছে, দরুনিবিহীন সেতু। এমন একটা পুল বানাইছে যে পুলের আগুন নিচে আগুন দাও দাও করে জ্বলে, উপরে দুয়ায় কালো ছায়া রাখছে। নামাজি ব্যক্তি যখন পুলসিরাতের পুলে দাঁড়াবে, তার কপালে নামাজের নূর চমকাইবে। নামাজি নূরের আলোতে বিজলির গতিতে পুলসিরাত পাড়ি দিবে। আর বেনামাজি যখন পুলসিরাতের পুলের কিনারায় দাঁড়াবে, হাত পাও কাইটা কাইটা শেষরায়া শেষরায়া আগুনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর, বেনামাজির সাজা, বেনামাজির কোন আমল আল্লাহ তাআলা কবুল করবে না। 4 নম্বর, বেনামাজির কোন দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না। 5 নম্বর, বেনামাজি কোন মুমিনের দোয়ার হিসাব পাবে না। আর 3টা সাজা হবে বেনামাজির মৃত্যুর আগে।
বেনামাজিকে আল্লাহ তাআলা জিল্লতির মৃত্যু দিবে, অপমানজনক মৃত্যু দিবে। আর বেনামাজি 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আস্তে কোন নাউজুবিল্লাহ। 3 নম্বর বেনামাজি মরার সময় পানির পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে যে সারা দুনিয়ার সাগর আর নদীর পানিও যদি বেনামাজিকে পান করায়। বেনামাজি সারা দুনিয়ার সাগর আর নদীর পানিও যদি পান করে, তারপরও পানির পিপাসা মিটবে না। আর 3টা সাজা মালিকে বেনামাজির কবরে দিবে। রসুল বলে যে 3টা সাজা বেনামাজির কবরে দিবে। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, তার জানাজা পড়ায়া তাকে যখন খাটি কইরা কবর দেশে নিয়ে যাবে, কবরতে শোয়াইবে, বাঁশের ছাউনি দিয়া তাকে যখন কবরে মাটি দিয়া তার আত্মীয় স্বজনরা কবর থেকে 40 কদম দূরে সরে আসবে, রসুল বলে কবরের মাটি তারে এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরের ভিতর ঢুইকা যাবে। আর বেনামাজি চিৎকার করে করে বলতে থাকবে, সইতে পারি না, এমন কঠিন সাজা সইতে পারি না, কেউ তার কথা শুনবে না। রসুল বলে বেনামাজিকে কবরে 2 নম্বর আযাব দিবে। বেনামাজির কবরে আল্লাহ তাআলা আগুন জ্বালায়া দিবে, আগুন জ্বালায়া দিবে, আগুন জ্বালায়া দিবে। 3 নম্বর রসুল বলে বেনামাজির কবরে আল্লাহ তাআলা একটা সাপ নিয়োজিত করে দিবে, যে সাপটার চোখগুলা হবে আগুনের, যে সাপটার নখগুলা হবে লোহার মতো, যে সাপটার দীর্ঘ হবে, কেউ যদি মাথার দিক থেকে সারাদিন দেউরায়, সারাদিন দেউরায় পিছনের দিকে যাইতে লেজ পর্যন্ত যাইতে পারবে না। রসুল বলে এই সাপ এত ভয়ঙ্কর হবে যে এই সাপ কথা বলতে পারবে, বেনামাজিকে ডাক দিয়া বলবে, এর নাফরমান, দুনিয়ার জমিনে হায়াত পাইছো, সময় পাইছিলি, নামাজ পড়স নাই, নামাজের ইহতিমাম করস নাই, আজকে আল্লাহ আমাকে তোর জন্য নির্ধারিত করে দিছে। বেনামাজিকে সাপ ফজর পড়ে নাই, ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসর পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করতে থাকবে, এশার পড়ে নাই, এশার থেকে ফজর পর্যন্ত সবল মারতে থাকবে। কেমন বিষাক্ত সবল জানেননি বাবা? বেনামাজিকে যখন সাপ একটা সবল দিবে, বেনামাজি চিৎকার করতে করতে 70 গজ আগুনের নিচে চলে যাবে, আবার সবল দিবে, আবার চিৎকার করতে করতে 70 গজ আগুনের উপরে উঠবে। এমন করে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে সাজা হইতে থাকবে। আওয়াজ করে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। 4টা সাজা আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন উঠবে বেনামাজিকে দিবে। আল্লাহর রাসূল বলে বেনামাজির যখন ময়দানে মাহশারে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার উপর নারাজ থাকবে। বেনামাজির ডান বাম হাতে আমল নামা দেওয়া হবে, বেনামাজিকে
জাহান্নামের জন্য নির্ধারণ করা হবে। বেনামাজি কপালে লেখা থাকবে এটা আল্লাহর নাফরমান, এটা বড় জালেম, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই। আওয়াজ করে জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য বাবা তোমার পায়ে ধরা লাগলে পায়ে ধরতে রাজি। ও বাবা তোমার হাতি ধরা লাগলে হাতি ধরতে রাজি। নামাজ ছাইরো না, নামাজকে আঁকড়ায়া ধরো। নামাজকে যদি বাবা তুমি আঁকড়ায়া ধরতে পারো, ও ভাই নামাজকে যদি তুমি আঁকড়ায়া ধরতে পারো, আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোন বান্দা যদি আল্লাহ বলে, কোন বান্দা যদি নামাজকে আঁকড়ায়া ধরে, নামাজ কি নামাজের মতো আদায় করে, কাদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় সে হলো মুমিন, সে হলো আমার বান্দা। আল্লাহ তাআলা বলে যে বান্দা নামাজ কি সুন্দর করে সাজাইবে, আমি মালিক তার জিন্দেগীর গুনাহগুলাকে মুইসা তারে পাক বানায়া জান্নাতের কাতারে আমার বান্দা বান্দীদেরকে আমি দাঁড় করায় দেব। পারবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আর্জেন্টিনার ব্রাজিল তা কোনো কাজে আসবে না, আমার আপনার সঙ্গী হবে তিনি কে? আল্লাহ আর আল্লাহর রাসূল। পারবো তো জিন্দেগিটাকে ঈমানকে তাজা করে রবের গোলামি দিয়া জিন্দেগি সাজায়া আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর জোরে বলি তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করো, সকলে বলে আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে, আমি আর হাত উঠাইতাম না, হাত উঠাই যেই লাও সেই করি, যেই লাও জোরে কোন, যেই লাও হাত উঠাই গেছে করে ছাইরা তুলে লেছে, হাল্লে ফাঁস হাত উঠাইবে, হাত উঠাইয়া